আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে আসলাম আমার সারাদিনে টুকটাক ব্লগ। এখানে হচ্ছে আমি সবজি নিয়েছি, করলা, তারপর হচ্ছে কচুমুখী। এগুলা কেটে দিব, আম্মা রান্না করবে। আমি তো সাজিদকে মাদ্রাসায় দিয়ে আসলাম। আয়সায় দেখি আম্মা উঠে গেছে, রান্না বসায় দিছে আর কি। তো আমি বললাম যে আমি কাটাকুটিগুলো করে দেই। এখানে আমি কচুমুখী কাটতেছিলাম। কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে ঝোল ঝোল। আর এই তো বললাম না যে আম্মা রান্না করতেছে, আম্মা আজকে রুই মাছ রান্না করতেছে। তো আম্মা বলতেছিল প্রথমে রুই মাছটা রান্না করে আসিফকে দিয়ে দেই, মানে মার্কেটে যে ভাত যাবে সেটার কথা বলতেছি। আর এখানে আমি সব কাটাকুটি করে দিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে কচুমুখিটাকে আম্মা হলুদ দিয়ে মাখায় রাখছে। আর এখানে হচ্ছে এই তো আমি আসিফের যে টিফিনটা সেটা রেডি করে দিলাম। রুই মাছ আর হচ্ছে ডালটা হচ্ছে গতকালের মুগ ডালটা আম্মা একটু শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিছে আবারও। আর এখানে হচ্ছে আমি ছাদে চলে আসছিলাম। ছাদে মাশাল্লাহ আমাদের অনেক ধনিয়া পাতা হয়েছে মাশাল্লাহ। তো এই ধনিয়া পাতা নিতে আসছিলাম। আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল তখন, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব এরকম। তো আমি ধনিয়া পাতা নিতে গেছিলাম কারণ আম্মা বলতেছিল চাপটি খাবে। তো চাপটির জন্য একদম ধনিয়া পাতা নিতে গেছিলাম। আর উপরে আমাদের ছাদে যে ধনিয়া পাতাগুলো, এগুলাকে বিলাতি ধনিয়া পাতা বলে। এগুলা গ্রান আমার কাছে ভীষণ ভালো লাগে নর্মাল যে ধনিয়া পাতা ওগুলার থেকে। তো আমি এখানে আটা দিয়ে প্রথম গুলাইছিলাম পেঁয়াজ মরিচ দিয়া। তো আম্মা বলতেছে, না আম্মা না, আব্বু বলতেছে যে চালের গুঁড়ি থাকলে দিয়ে দাও। তো পরে আবার চালের গুঁড়ি দিয়ে দিছিলাম, যার কারণে অনেক ক্রিস্পি হয়েছিল চাপটিটা। আর এখানে হচ্ছে আমি চা বসাইছিলাম। চাটাও হয়ে যাওয়ার পর আমি হচ্ছে চাপটিগুলো বানায় নিতেছিলাম। তারপর হচ্ছে সবাই মিলে চাপটি খাবো। আর করলা ভাজিটা হয়ে গেছে। আর কচুমুখী দিয়ে যে রান্না করবে সেটা পরে রান্না করবে। আম্মা বলতেছে আগে আসিফকে বিদায় করে নিই, তারপর হচ্ছে নাস্তা খেয়ে তারপর রান্না বসানো যাবে, সমস্যা নেই। প্রথমে হচ্ছে আব্বুকে দুইটা ভেজে দিছি, কারণ আব্বু আবার সাজিদকে আনতে যাবে, সময় হয়ে যাচ্ছে, 10টা বাজে ওর ছুটি দিবে। তো আমি আর আম্মা খায় নিতেছিলাম এখানে চাপটিগুলো অনেক মচমচে হয়েছে। আপনারা সাউন্ড হয়তো শুনতে পারতেছেন, অনেক মচমচে হয়েছে। তারপর হচ্ছে বাজার চলে আসছে, পেঁয়াজ, এটা হচ্ছে আগামীকালের জন্য বাজার নিয়ে আসছে। পেঁয়াজ, তারপর সিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর আব্বু ডিম, হুইল পাউডার, যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল, আটা, ওগুলো নিয়ে আসছে। তারপর হচ্ছে আম্মা চালতা কাটতেছিল। চালতাগুলো আম্মা নিয়ে আসছিল কিনে। আর চালতাগুলো খুব মজার ছিল। আমি চালতা নর্মালি এইভাবে কাঁচা খেতে পারি না, কিন্তু আমি পরে খাইছিলাম, আম্মা কিছু কাইটা দিয়েছিল। চালতা দিয়ে পাতলা ডাল রান্না করা হবে। তো আম্মা এখানে ডাল রান্না করতেছিল চালতা দিয়ে। চালতার ডালটাও মজা হয়েছিল আজকে, কারণ আজকে ভাত অনেক দেরি করে খাওয়া হয়েছে। কেন এটা কিছুক্ষণ পর বলতেছি। এই যে এই যে আমি চালতা খাইতেছিলাম, আমি সাজিদের বাবা, এই হচ্ছে বিট লবণ দিয়ে আরও বেশি মজা লাগতেছিল চালতাগুলো। সাজিদ তো ওর এক্সপ্রেশন দেখার মতো ছিল যখন চালতাগুলো মুখে নিতেছিল, তখন অনেক চোকা ছিল, বাট এই লবণটা দিয়ে খাইতে মজা লাগতেছিল। তারপর আমি ধনিয়া পাতা কাঁচামরিচ যেগুলো নিয়ে আসছে ওগুলো বাইছা নিলাম। বাইছানে আবার আম্মা তো সেদিকে রান্না করতেছিল এই কচুমুখী দিয়ে এই চিংড়ি মাছ, আর সাথে শুটকি রান্না করবে। গতকাল বললাম না যে আমাদের নিচের এক আন্টির মেয়ে দেশের থেকে আসছে, এলিনা, ও শাক আর শাপলা দিছিল। তো সেখান থেকে শাক সব রান্না করা হয়নি, অর্ধেক রান্না করা হয়েছিল। তো আজকে সে শাক শুটকি দিয়ে রান্না করা হবে। আর এটাও হচ্ছে পুরনো ছবি দেখতেছিল, হচ্ছে আমার ননদের এক ছেলে আসছিল আবদুল্লাহ, ও দেখতেছিল, বলতেছিল ওর আম্মুর ছবি দেখবে ছোটোকালের। তো সেটাই বের করে দেখাইতেছিলাম ওকে আমি, আর বলতেছিলাম এটা কে বলো, এটা কে বলো, মানে অনেক আগের ছবি ছিল এগুলা। তো এখানে হচ্ছে আম্মা রান্না করতেছিল কচুমুখী দিয়ে চিংড়ি মাছ। তারপর হচ্ছে আব্বু সিঙ্গারা আনছিল, গরম গরম সিঙ্গারা। তো এই সিঙ্গারাগুলো খেয়েই না তখন 1টা বাজে, সিঙ্গারাগুলো যখন আনছিল একদম পেট ভইরা গেছে। আব্বু আজকে অনেক দেরি করে ভাত খাইছে। দেরি করে কি, আব্বু তো অনেক কম ভাত খাইছে, আর আমি তো আজকে অনেক দেরি করে ভাত খাইছি। তো আজকে শুটকি রান্না করা হইব, বললাম না কলমি শাক দেওয়া শুটকি। তো এই তো কলমি শাক দেওয়া শুটকি রান্না করতেছে আম্মায়, আর ভাত বসায় দিছিল। তারপর হচ্ছে আমি ভাত খাইয়ে নিতেছিলাম, এখন হয়তো 4টা বাজে, কারণ অনেক দেরি করে ভাত খাইছি। এই সিঙ্গারাগুলো খায় পেট ভরা ছিল, আর আমি শুধু শুটকি আর এই চালতার ডালটা দিয়েই ভাত খাইছি। তো ভাত খাওয়ার পর তরকারিটা গরম করে রাখতেছি, যেহেতু সকালবেলা রান্না করা হয় আর আমাদের রাত্রে দেরি করে ভাত খাওয়া হয় সবার, তাই। এটা হচ্ছে সন্ধ্যাবেলা সাজিদকে ডিম পোচ করে দিতেছিলাম। ও বলতেছে ক্ষুধা লাগছে, তো আমি বললাম একটা ডিম পোচ করে দেই, খাও।
ডিম পোচ করতে গিয়ে আমার এত রাগ হয়েছে যে দেখুন 2টা ডিমই নষ্ট বের হয়েছে। প্রথমে একটা দিক ছাড়ছি কড়াইয়ে, তো আবার ধুইছি কড়াইগুলাকে, আবার ছাড়ছি, আবার সেম একই প্রবলেম, মানে দোনোটা ডিমই নষ্ট। তারপর রাতের ভাত রান্না করে নিয়েছিলাম, কারণ আমাদের গ্যাস চলে যায় 9টা সাড়ে 9টার দিক দিয়া। আর তারপর চা বসাইছিলাম, আমি আর আব্বু চা খাইয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। আর কিছু খাই নাই, কারণ আজকে ভাত অনেক দেরি করে খাইছি, যার কারণে পেট ভরা ছিল। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।